وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد मेरा दिल तरफ रहा है ओ मेरा जल रहा है हसीनों ओ मेरा जल रहा है हसीनों वदवा ही मिलेगी मुस्लिम चला मदीना मुस्लिम चला मदीना वदवा ही मिलेंगी आंखें तरस रही हैं दीदार मुस्तफा को उनकी बगैर भी जीना उनकी बगैर भी जीना ये तो मुसीबत का काम है मेरा दिल तरफ रहा है আলহামদুলিল্লাহ শুকর দুই ভাবে করা যায় একবার আমরা বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এতে শুকরিয়া আদায় হয়ে গেছে আরেকটা শুকর হচ্ছে দৈহিক আমরা এখন নামাজে যাব নামাজ পড়ব এইটা হচ্ছে দৈহিক একটা হচ্ছে মৌখিক একটা হচ্ছে দৈহিক দৈহিক এবং মৌখিক যখন দুটো পরিপূর্ণ হবে আমার আল্লাহর রহমত তার উপরে নাযিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য শুকরিয়া আদায় করতে হবে মৌখিক প্লাস দৈহিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা দৈহিক আদায় হয়ে গেল আর মৌখিক আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রিসিপ্ট পেলেন দেখলেন 3,50,000 ওনার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন ডাক্তার ডেকে বলে ভাইজান কি ব্যাপার আপনার কাছে কি টাকা পয়সা কম আছে কিনা কেন আপনি কাঁদতেছেন ওই লোকটি বলে না রে ডাক্তার আমি টাকার জন্য কাঁদতেছি না তুমি আমাকে বলেছো এতদিন পর্যন্ত 3.5 লক্ষ টাকা হয়েছে আমার অক্সিজেনের বিল কিন্তু আমার মাওলা শিশুকাল থেকে ধরে এই 65 বছর পর্যন্ত আমি যে কত অক্সিজেন গ্রহণ করলাম আমার মাওলা কোনতে একদিন ডাক দিয়ে কয় না রে আব্দুর রহিম রে আব্দুর রহমান আমার অক্সিজেন ভোগ করিয়া আমি মাওলা বাতাস পানি গাছ সব কিছু ভোগ করিয়া কিন্তু তুমি আমার শুকরিয়া আদায় করলা না আজকে আমার 3,50,000 টাকা বিল কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার মাওলা যে এই প্রাকৃতিক এই যে অক্সিজেন ছড়াই দিছে হিসাব করে দেখলে আমার অনেক টাকা হয়ে যাবে ক্যালকুলেটরে ধরবে না সে রব্বুল আলামিনের শুকরিয়া আরো জোরে করতে হবে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কত অক্সিজেন আমরা ব্যবহার করতেছি রব্বুল আলামিনের আজ পর্যন্ত 1 টাকা চাইছে চাইছে কি ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে বান্দা তোমার কাছে চাই একটা জিনিস ইবাদত জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন ইবাদতের জন্য সেই রব্বুল আলামিনের গোলামি আমরা করতেছি না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক আবার বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক অর্থ হচ্ছে হে রব্বুল আলামিন আমরা আপনার ভালোবাসা চাই
আমরা আপনার কি চাই? এখন আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রে আমার বান্দা, আমার ভালোবাসা চাও? আমার ভালোবাসা চাইতে হলে আগে ভালোবাসতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন কিভাবে ভালোবাসবেন? আল্লাহ তো বলছেন যে আমার ভালোবাসা পেতে গেলে আগে আমার নবীকে ভালোবাসতে হবে। হযরত ওমর আমার নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আল্লাহ তো বলছেন যে আপনাকে ভালোবাসার জন্য। এখন আমরা কিভাবে ভালোবাসবো? নবী বলেন, লা ইউমিনু হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার পিতা মাতা সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবার চাইতে না বেশি আমি রাসূল প্রিয় হই, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে সবকিছু চাইতে বেশি ভালোবাসি, কিন্তু নবী আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আমার নবী বলে, ওমর রে, এখনো তুমি খাঁটি মুমিন মুসলমান হইতে পারো নাই, এখনো তুমি খাঁটি মুমিন হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার সন্তানেদের সবকিছু চাইতে বেশি আমি রাসূল প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ।